শাকিল আহাদ তপু, সাদউদ্দিন, বল হারিয়ে এরপরে ফাউল করতে বাধ্যই হয়েছে বাংলাদেশ। এবং সমিত সোম প্রথমে বলটা হারিয়েছেন, পরে গিয়ে সাদউদ্দিন ফাউলটা করলেন। তাকে ফাউলটা বোধহয় করতেই হতো, হলুদ কার্ড দেখলেন তিনি অবশেষে। সাদউদ্দিন পুরো ম্যাচটায় দারুণ করেছেন এবং ওই ফ্ল্যাঙ্কটা ধরে রেখেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। যদিও এই ম্যাচের একেবারে শেষ দিকে এসে তাকে ইয়েলো কার্ডটা দেখতেই হলো। এবং খুব ভালো আক্রমণে উঠতে পারতো সিঙ্গাপুর যদি তিনি ফাউলটা না করতেন, ট্যাকটিক্যাল ফাউল। একেবারে শেষ মিনিটে আমরা কতটুকু সময় যোগ করা হচ্ছে, নজর এখন সেদিকে। ফোর্থ অফিসিয়াল এগিয়ে যাচ্ছেন। এই কটা মিনিট সময় বাংলাদেশের হাতে আছে ম্যাচ বাঁচাতে। চার মিনিট, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের 4টা মিনিট। বক্সের ভেতরে হামজা, বিশ্বনাথ, সব রকম চেষ্টা চলছে, প্রাণপণে চেষ্টা চলছে বাংলাদেশের। ভাগ্য বাংলাদেশের সহায় হওয়া প্রয়োজন। মিরাজুল সবচেয়ে কাছাকাছি তিনিই গেছেন। কাজেম, বলের জন্য তারিক কাজী সেখানে গিয়েছিলেন, বাংলাদেশের পক্ষেই আছে। তারিক কাজী সেখানে বলটাই আগে জিতেছেন। কাজেম শাহ, ভালো ফার্স্ট টাচ। বিশ্বনাথ ঘোষ, ক্রস ডিফ্লেক্টেড। মিরাজুল, শুটিং অপরচুনিটি তৈরি হতে পারে। রহমত, শাহরিয়ার ইমন, ইমন দেখছেন কাকে দেবেন। মিরাজুল, সেখানে বোধ হয় কেউ প্রত্যাশা করেননি বলটা ওই জায়গায় মিরাজুল পেয়ে যাবেন। মনে হচ্ছে শাহরিয়ার ইমন হয়তো শটটা করবেন, কিন্তু সামনে এত বেশি জটলা, শট করলেও আসলে লাভ হতো না। হামজাও তাকিয়েছিলেন।